শুনছো? তোমার একটা কথা কবো। কি কথা গো? বলছি কি আজকে তো মঙ্গলবার, আজ কাটের দিন, তুমি আমার 300 টাকা দাও, আমি কাটা শাড়ি নিয়ে আসবো। মানে 100 টাকা জানো তো আমার শাড়ি নাই, আর তোমার আমি কবে তো করছি যে আমার 300 টাকা দাও, টাকা দাও, আজকে তো দাও, আজকে মঙ্গলবার। মানুষ ঘুমের তো ওঠে, ভালো কিছু কথা বলে, ঘুমের তো করছে তো সকালে ঘুমের টাকা টাকা করতেছ, টাকাটা পাবো কোন জায়গায়? কয়েকদিন পরে নিও, আমার কাছে অন্য টাকা। এই সারাটা জীবন তুমি কয়দিন পর করে যাচ্ছ, কতদিন কদিন পর টাকা বছর তো আমায় কাটে দাও, আমার কি শাড়ি পরা হবে না? কি হয়েছে? শাড়ি কি কিনবো না আমি? কি হয়েছে? কেমন আমার কাছে টাকা না, শাড়ি কিনবে পাগলের মতন করিস কেন? ও জানিস না ওর টাকা নাই, আর কোন কামাই করে? ওই ওর কাছে তাহলে মা তুমি দাও, তুমি দাও। মানে ওর কাছে চাওয়া না মা, তো আমার কাছে কোয়া, মানে ওটা খারাপ। দেখছো তোমার মা কেমন অপমান করে, তাই দেখো। আচ্ছা তুমি জানো তুমি বেকার, তোমার কাছে টাকা নাই, এটা তো তোমার মা আমার দিতে পারে যে না শাড়ি নাই। বেকার বেকার কথা শুনুন না সবসময়। বেকার তুমি কেন টাকা রোজগার করতেছো না? কেন ভালো লাগে না টাকা, কাছে ভালো লাগে না। কতদিন তোমার মার কাছে টাকা চাবো আমি? কতদিন টাকা চাবো আমি? টাকা দাও করে আমার জান শেষ হয়ে যায়। আমার ভালো লাগে না, আমি লোক কাজ করতে পারি না, কষ্ট হয় আমার। তুই কাজে যাইতে পারিস না? কেন কাজে যাবো? বাবা দেখো বসে বসে কেন কাজে খাবি বসে বসে খাবি, বাবারটা কয়দিন খাবি বসে বসে? তোর ছেলে মেয়ে ছেলে হয়েছে, তোর বউ হয়েছে, তোর কয়দিন খাওয়াবে তোর বাবা বসে বসে? বুঝিস না? আমাকে তাহলে তুমি আমার টাকা দাও না 300। তুই আমার কাছে টাকা চাবি না, তো অত অত পোষাইতে পারবো না। তুমি এটা লাগবে ওটা লাগবে, 2 দিন পর পর তোমার এটা লাগবে, আমরা পারবো না। তো তোমার আমি মাসে 6 মাস পরে দুটো দিব, কাপড় দিব, ব্লাউজ দিব, আমি এর বেশি পারবো না। অত বড় লোক চাল দেওয়া তোমার মা স্বামীর কামাই করতে পারবো। তোমার মা তো নতুন নতুন শাড়ি পরে, আমার 3টা 4টা করে কিনে নিয়ে এসে শাড়ি, তাহলে তো বুঝতে পারবে। দেখো তুমি বেকার বলে, তুমি টাকা রোজগার করো না বলে উনি আমার জন্য আনে না। এই করে দেই না আমি সারা দিন এরকম থাকবো, আমি কোনোদিন ইনকাম করবো না? তোমার মা বুঝে না, যদি তোমার মা বুঝে না, তাহলে ও আজকে ইনকাম করতেছে না, 2 দিন পরে তো করবে, তাহলে আমি বউটাকে দেই। তুমি এই কথাগুলো আমার মনে থাকবে না? তাহলে মা দিলি পরে আমার তোমার কাছে শাড়ি চাওয়া লাগে, তাই তো তুমি মনে রাখবা আমি দেই না, আমি তো দেই না একেবারে। হ্যাঁ, তুই সবুর কাছে এগুলো করছিস যে দে না, হ্যাঁ, আর ওর কাছে চাচ্ছিস, ও কি পয়সা ইনকাম করে? ও তো করেই না। তুমি এই জিনিসটা ভাবো, তাহলে আমি কিসের জন্য চাচ্ছি? তোমার কাছে চাই, আমি পাই না, তার জন্য তো আমার বেকার স্বামীর কাছে চাই। বেকার সামনে কোন ধরনের কথা? আমি কি বেকার? বেকার না তাই কি? 300 টাকা দিতে পারতেছি না, 300 টাকা দিতে চাইছি, 300 টাকা দিতে চাইছি, দাও। আরে ঠাকুর আমাকে শোনো, 300 টাকা চাইছে, আমি তো দেবো না, করি নাই, আমাকে টাকা নাই, আমি লোকের বাড়ি কাজ পাই, কোনোদিন করি, যদি ইনকাম করতে পারি তাহলেই দেবো, আমি ইনকাম করবো দেবো। শোনো, এই মঙ্গলবার তো গেল, সামনের মঙ্গলবার তুমি আমার শাড়ি কিনে না এনে দেছো, তাহলে আমি তোমার সাথে সংসার করা বন্ধ করে দেবো। আমি দেই তা তো হয় না, ওর কাছেও লাগবে। তার কোটিপতি ছেলের কাছে বিয়ে বসতি, জানিস তো ছেলেটা বিকা। আমি এত কথা কই তো তোমার গায়ে পাবে। আমার কি স্বপ্ন ছিল, আমি চাকরি আর ছেলে বিয়ে করবো, বাড়ি আমার 2-3টা চাকর বাকর থাকবে, আমার এত কষ্ট হবে না, কিন্তু আমার তা কিছুই হলো না। দেখছো স্বপ্ন চাকর থাকতে পারি, স্বপ্ন রে বিয়ে করবার কিচ্ছু হলো না, তাই তোমার তো শাড়ি মঙ্গলবার শাড়ি আনি না দেছো, না টাকা দেছো, তোমার সাথে আমার কথা বলবো। আমি টাকা বলে আনি দেবো না, পারি কেন আনি দেবো? শুধু কিডনি বেশি দেবো নাকি শাড়ি? আমি ভালোই লাগে না। শুভ বাজার যাই যাবেন, 1000 টাকা নিয়ে এসি। কি বাজার আনবো? শোন ওই দিন যাচ্ছেন আমাকে তো শোন, তুই বাজার আনবি, এই যে 200 টাকা দিলাম, 200 টাকার মধ্যে যাওয়া হয়, 200 টাকার মধ্যে মাংস আনবি। হ্যাঁ, 1 কিলো মাংস আনবি, কাঁচা লঙ্কা নাই, সবজি বাজার, রসুন পেঁয়াজ এগুলো তুই নিয়ে আসবি। তোমাকে মাথা খারাপ হয়ে গেছে সকালবেলা? কিসের মাথা খারাপ? 200 টাকাতে মাংস আনবো, সবজি আনবো, কাঁচা লঙ্কা আনবো, এই 200 টাকা হয়ে যাবে এত কিছু? ওরে 200 টাকা দিছি, তোর কাছে কি টাকা 1 পয়সাও নাই? তুই সেই কথাটা আমার শুনে আস। আমি ইনকাম করি, ইনকাম করি টাকা। তুই তো করিস টুকিটাকি ইনকাম, সেগুলো জানা যাবে না? আমার টাকা নাই, যা পাবো তাই নিস। যা তুই কি পাবি, যা পাবি তাই এনে দিবি, তাই রান্না করবো। মাংস আনবি, তাই কইছি তো ভাই, মাংস ছাড়া ভাত খায় না, তুই মাংস আনবি। আর ঈশানি কোথায় গেল? রান্নাটা গুছাইতে হবে, কি আসে যাবে বাজার কিচ্ছু নাই, আর কামাই তো নাই, ধান্দা কোনো কামাই করবে না। বাপরে বাপ, একটা ছেলে আছে, ওর বউ আছে, ওগো এত পুষান যায় না, এত কিছু দিয়ে পুষাই রাখা যায়? ওগো কি আছে, চিৎকার করছিস? করবো না? ওই যে 200 টাকা দিছি, আর বাজার হবে না। ওই 200 টাকা কি বড় লোকের ছেলে, কি 1 পয়সা নাই কামাই, ওর বড় বড় কথা, 200 টাকা বাজার করতে পারবে না। সবসময় এটা খাবো ওটা খাবো, কোন সময় তো বাজার করে কিনে এনে কয় না যে মা আমি আজকে এটা আনছি, এই দিয়ে রান্না করুন। কোন সময় কি কয়? কোন সময় কয় না। না চুপ করবে, চুপই তো করো। বাজার আনিল, তারপর কথাগুলো কই এনে বাজার আনিল। ওরকম কি বাজার করবে? দেখলি তো কত কথা শুনেই গেল, যে শুনিস নাই তো ওর কথা। দেই না বাজার থেকে কি আনে, চুপ করো। বাজার থেকে আমি জানি
কি বাজার করে মা ওরে বাবা মা কি হইছে ব্যাগ নাও বাজার সব দোকান বন্ধ করে দিয়েছে রোদ উঠে গেছে না তো চালাকি ব্যাগ নিব কিসে নিয়ে তো চালাকি কি চালাকি তুই এত এত তোর সকাল সকাল গাড়ি তো প্রতিদিন বাজার যা তুই বাজার যাস নাই আর তুই বাজারে এখন না করে চিলিয়েছিস টাকা নাও 100 টাকা ভাঙে দিচ্ছি কিসে নিয়ে আনছিস তুই টাকাটা আমার দরকার ছিল আমার টাকা লাগবে না তুই ওই টাকা দিয়ে যা তোর বড়ে কি কিনে দিবি দেখা তোর কি আনছিস তোর বোর জন্য তুই 100-200 টাকা দিলাম বাজার করতে আর তুই আমার 100 টাকা ঘুরে দেস হ্যাঁ তুই কোন দেশে তুই এমনি তুই 1 টাকা ভরতে পারিস না বাজার করতে আর তুই আবার 100 টাকা দেস তোর কিছু কই না তোর না করতে করতে তুই এত দূর বাইরে গেছিস তোর বউ যেমন জ্বালায় তুইও যেমন জ্বালা তুমি বাড়তি ছেলেটা কেমবাই করবে তুমি 1 লাখ টাকা দিতে পারো না ও ব্যবসা করতে পারে না ও তুমি কিছু দিবা না তোমার ছেলে রক্ত জল করে টাকা এনে তারপর ইনকাম করে তোমার এই বাজারে এনে দেবে তাই কি করে করবে আমি জানি নাকি কি রক্ত জল করবে তোমার উচিত তুমি 1 লাখ টাকা দাও ও ব্যবসা করো কিছু করো নিজের পাই কাজ আরে ও তুমি যখন পারবে না কিছু টাকা দিয়ে ওর সাহায্য করতে ও সারা জীবন এইভাবে বসেই খাবে আমি ভাবছিলাম যে না আমি তোমার পাশে দাঁড়াই ওরা রোজগার করতে কই এখন দেখি তারপর তুমি তার গুরু মানে কিছুই না খাওয়া খাও বাবারে যে শুভর একটা কিছু করে দাও ও কেমবাই খাবে আমাকে ঘরে বসে বসে ওর তো একটা বাচ্চা হয়েছে একটা বউ হয়েছে তাহলে তোমাকে তো একটা উচিত ওকে কিছু করে দাও অনেক করে দিছে ওর দ্বারাই হবে না কিচ্ছু ওর ইনকাম দ্বারা আমরা খাইতে পারবো না তা আমরা বুঝাই দিচ্ছি ছেলের ইনকাম করা খাইতে হলে নিজেও কিছু পরিশ্রম করে ছেলের কিছু করে দিতে হয় বুঝলা তো ছেলেরা ছোটবেলা থেকে আতুর পিঠায় তোমাকে করে খাওয়াবে না ওকে কিছু করে দিতে হয় ও কি করে দিব রে আরে ওর কি করে দিব ওর আগে ওর উঠছিল না আমার পড়াশোনা করতে হবে আমি দাঁড়া দেবো আগে তো সবাই তো আর পড়াশোনা করে চাকরি পায় না যাকে কপালে আছে চাকরি তারাই পায় সবাই তো পড়াশোনায় ভালো হতে পারে না কি এরকম হয়েছে কি হয়েছে কি হবে 200 টাকা বাজার করতেছে দোকান সব বন্ধ আমি 100 টাকা ভাঙছি কি এরকম হয়েছে তো ছেলে আমি কোন নম্বরের ছেলে যাই হোক শোন তুই জানিস তোর বাবা একা সংসার চালায় তুই ছেলে 200 টাকা দিছি আমি তুই 100 টাকা আমি তোর মাংস তুই বলি আমার এই কয় টাকায় হবে না তাহলে তুই কি করে তুই 100 টাকা আমার ঘুরত দেস আর টাকাটা ভাঙিয়ে তো ফেলছে আমার কাছে লাগছে তো ভাঙছি তো এমনি ভাঙি নাই তোর প্রতিদিনই কি কাজে লাগে টাকা তোর বাবা দেয় 500 টাকা দেয় তুই ছেলে 200 টাকা আউট করে দেস আমি এত বেশি গেছে একেবারে এত বেশি গেছে বিয়ে করছি এত বেশি গেছে তোর কাছে আমি আর তোর বোন টাকা কি কত বেশি গেছে আমার মারি ভালো বটিকে দাও বটিকে দিয়ে আমার কোপ তো গলা টাকা দিয়ে মরে যাবে এই জায়গা তোর মারতে যাবো কেন তোর মারতে তো বলতেন তুই আমার কাছে বটি দেশ না মারো পানি ফেলো মারে মারিয়ে ফেলা বেশি গেছে না কথায় ঘুটা দাও ভাত খেতে গেলে ঘুটা দাও বাজারে গেলে ঘুটা দাও তোর বস যত শিখিন না বুদ্ধি তুই তোর মাথায় ঢুকে তোমার শিওর বুঝতাই তোমার শিওর বুঝতে আমি তোমার মার কথাগুলো শুনতেছি কি ধরনের কথা ও তো এমন ছিল না আমি বাজার করব তোর দরজা আমি বাজার করব না শোনো দিন কোনদিন বাজার করব না কোনদিন বাজার করব করতে গেলে তোমার টাকা ধরো আমার টাকা লাগবে না আমি আজকে টাকা দেবো না তোর বড় দেখা টাকা যা আমার বল লাগবে না তুমি নাও আমি যা করছি আমার জীবন অনেক কষ্ট করছি তোমাকে মাথার উপর ছিলাম আজকে আমি তোর কথা দিচ্ছি মা আজকে বাড়িতে আমি 1 টাকা নেবো না ঠিক আছে আমি আজকে মানুষের বাড়ি যাই কাজ করব 10 টাকা ইনকাম করি 20 টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে তোমাকে সবাই আমি খাওয়ানোর চেষ্টা করবো আজকের থেকে আমি আর কোনোদিন বেকার থাকতে চাই না আর আমি লোকের ঘোরা থাকতে চাই না তোমরা যেরকম খোটা মারো তোমরা যেরকম খোটা মারো টাকা পয়সা নিয়ে খাওয়া নেই আমার রাস্তাঘাটে সবাই খোটা মারে বাড়িতে মা আত্মা খাস বাবার তা খাস আমি তো মানুষ আমি তো পারি না কাজ করতে কিন্তু আজকে তোমার যত কষ্ট হোক মা সত্যি কথা করতে জানি তোমারও করছি আমি আজকে তো ভালো হয়ে যাবো আমার নিয়ে ঝামেলা করবে না আজকে তো আমি কাজ করতে এসেছি শুভ এই শুভ কি হয়েছে তোর মন খারাপ করিস কেন আরে করবি একদিন ইনকাম দে তুই 100 টাকা রাখ তোর আমি জানি তোর রাস্তার অবস্থা খারাপ তুই কি করবি কর আমি তো কই আমার রাগে আমার তো রাখে আমার তো ছেলে ইনকাম করে আমার ভালো লাগে তোমাকে দুদিন আর কোনো টেনশন করতে হবে না আমি আজকে তো আমি ইনকাম করব আর বাড়ি সবাই আমি খাওয়াবো আমার যত কষ্ট ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পারছো জীবনে ইনকাম করাটা কতটা দরকার আর যারা যারা বেকার আছো সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলছি না সবাই রোজগার করার চেষ্টা করো আর আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা তোমরা তো সবাই আমাদের কমেন্ট করো আর কমেন্ট করতে খুব ভালো লাগে আর সবাইকে তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না আর তোমরা আমাদের পাশে থেকো তোমাদের পাশে থাকলে আমাদের খুব ভালো লাগে আর আমাদের একটু এগিয়ে নিয়ে যাও বন্ধুরা আমাদের কোনো কিছুই হবে না আর তোমরা না থাকলে আমাদের কিছু হবে না তোমাদের আশীর্বাদেই আমরা চাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের ভিডিওটা অবশ্যই দেখবে